এবারে কুরবানির গরুর মাংস আমার দেখানো পদ্ধতি একবার রান্না করে দেখেন, দেখবেন খেতে এত বেশি মজা হবে যে ছোট বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। যেসব মা বোনেরা ঈদের দিন একদম মোটেই সময় পায় না, তাদের জন্য এই সহজ পদ্ধতি, সহজভাবে রান্না আজকের রেসিপিটি দেখে নিন। এই রেসিপিটি গরুর মাংসে রান্নার জন্য যেসব মশলা লাগবে অবশ্যই বারবার না দিয়ে একবারে আপনারা ভালো করে গরুর মাংসের সঙ্গে মাখিয়ে একেবারে রান্না করে নিতে পারবেন। কুরবানির দিনে গরুর মাংসে রান্নার জন্য এই রেসিপিটি জাস্ট ওয়াও, আপনারা একদম শর্টকাটে এই রান্নাটি বানিয়ে ফেলতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট করে রেসিপিটি দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। বিসমিল্লাহ। আমি এখানে আধা কেজি মতো গরুর মাংস নিয়েছি। আপনারা পারলে কম বেশি করে গরুর মাংস নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন মাংসগুলো চর্বি অথবা হাড়ে নিলেও কোনো সমস্যা নেই। চর্বি হাড় ছাড়া নিতে পারেন অথবা চর্বি হাড় সঙ্গেও নিতে পারেন। এখানে আমি একটি পাতিল নিয়েছি। পাতিলে দেখুন 250 গ্রাম পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আমি যখন নার্কোটিক্সের কাজ করছিলাম তখন এই কেমিক্যালের ব্যাপারে শুনেছিলাম, এর ব্যবহারে মাথা খারাপ হয়ে যায়। এখানে আমি 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। হলুদ গুঁড়া 2 চা চামচ, লঙ্কার গুঁড়া 1 চামচ এবং 1/2 চামচ দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই আপনারা যদি মনে করেন কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কা 2 চা চামচ দিলাম, 2টো তেজপাতা এবং 4টে মুখ ফাটিয়ে এলাচ দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি শুকনো লঙ্কা 2 পিস এবং এখানে খাঁটি সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে। খাঁটি সর্ষের তেলটা গরুর মাংসে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবং খুব সুন্দর একটি কালার আসে, খেতেও খুব সুন্দর সুস্বাদু লাগে। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো অবশ্যই আপনারা লবণ ব্যবহার করবেন। এটাকে এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব খুব সুন্দর করে। এখন আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন গ্যাসের চুলাতে এখানে আমি বেস্তা ভেজে রেখেছিলাম পেঁয়াজের, সেই বেস্তাটাও আমি ম্যারিনেট করা গরুর মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি। গরুর মাংসের সঙ্গে পেঁয়াজের বেস্তাটাকে আমি আরও ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি পারেন হাত দিয়েও মেশাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরোপুরি মাংসের সঙ্গে, যাতে ভালো করে পেঁয়াজের বেস্তা ভালো করে মাখানো হয়ে যায়। অবশ্যই গরুর মাংসে পেঁয়াজের বেস্তা দেবেন। পেঁয়াজের বেস্তাটা গরুর মাংসের টেস্টি বাড়িয়ে দেয় ও খুব সুন্দর একটি ফ্লেভার বার হয়। গরুর মাংসকে স্বাদও দ্বিগুণ বাড়িয়ে দেয় পেঁয়াজের বেস্তা। অবশ্যই পেঁয়াজের বেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এখানে আমি আধা কেজি গরুর মাংসে 3 কাপ পানি দেব। আপনারা অবশ্যই মাংসের পরিমাণ যদি বেশি হয় মাংসের পরিমাণে পানিটা বেশি দেবেন, কারণ গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগে, তাই পানির পরিমাণটা সেই বুঝে আপনারা অবশ্যই দেবেন। এটাকে আমি আরও ভালো করে, পানি দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে আরও মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে ঢাকনাটা দিয়ে 20 মিনিট জাল দিয়ে নেব। আমি 20 মিনিট পরে দেখুন কতটা পানি শুকিয়ে গেছে। আমি আরও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। অবশ্যই আপনারা ফাঁকে ফাঁকে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেবেন। আমি মাঝে ফাঁকে 2বার
নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলাটা না পাতিলের গায়ে লেগে যায়, এই বুঝে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আবারও আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর জাল দিয়ে নেব। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কত সুন্দর একটা ঘ্রাণ ছুটেছে বা খুব সুন্দর একটি কালার চলে এসেছে। দেখুন আমি এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নিতে হবে। গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, আমি আরও 20 মিনিট জাল দিয়ে নেব। 20 মিনিট পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মাশাআল্লাহ পুরোপুরিভাবে গরুর মাংসটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি ফ্লেভারের জন্য 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে প্রথমে দিতে পারে। আমি এখানে দেখুন 5 টাকা গরম মশলার পাতা গুঁড়ো আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ভালো করে পুরো মাংসের সঙ্গে মাখিয়ে নেব। আপনারা পারলে আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তরকারি শেষে যখন মশলা দেবেন খুব একটা ঘ্রাণ বার হয়। এখানে আমি টক দই দিয়েছি 3-4 চামচ। টক দইটা দেওয়ার কারণ হলো গরুর মাংসে টক দই করলে খুব টেস্টি আসে এবং খুব সুন্দর একটি কালার চলে আসে। আমি এটাকে এখন ভালো করে গরুর মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আপনারা পারলে মশলাটা আগে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তরকারি বেশি টেস্টি ও বেশি সুন্দর ঘ্রাণ আনার জন্যে তরকারির শেষে যদি আপনারা এই মশলাটা ব্যবহার করেন খুব সুন্দর একটি ঘ্রাণ এবং খুব সুস্বাদু লাগে খেতে। স্বাদ অসাধারণ, এত মজার খেতে লাগবে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে দেখুন তরকারিটা ফুটে এসেছে খুব সুন্দর। আমি এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। দেখুন তরকারিটা আমার পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে গেছে। এখানে আমি তরকারিটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে এখন ঢাকা দিয়ে দমে দিলাম। দমে দেওয়ার পর আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। গরুর মাংস বিশেষ করে এই কুরবানির দিনে যদি আপনারা বাড়িতে এই রকম মাংস ঝটফট করে বানিয়ে ফেলেন, অল্প সময়ও লাগবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। এই অল্প সময়ের মধ্যে গরুর মাংস পারফেক্ট বানানোর জন্য অবশ্যই এই ভিডিওতে ক্লিক করুন এবং ভিডিওটি পুরোপুরি দেখে নিন। দেখুন কত সুন্দর কালার, এত সুন্দর কালার গরুর মাংস আপনারা বাড়িতে এইরকম অবশ্যই অল্প সময় হাতে নিয়েও বানাতে পারেন। বিশেষ করে তো কুরবানির দিনে তো মা বোনেরা সময় পায় না, তাই এই রান্নাটি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখন আপনাদেরকে পুরো রেডি তরকারিটি দেখাচ্ছি। দেখুন জাস্ট অসাধারণ। এই রকম গরুর মাংসের তরকারি যদি আপনারা রুটি অথবা ভাত কি কোনো জিনিসের সঙ্গে যদি খেতে চান, পরোটা খেতে পারেন। এত মজার খেতে লাগবে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখুন গরুর মাংসের যে গ্রেভিটা এত দারুণ হয়েছে, দেখেই জিভে জল আসছে। ভাতের সঙ্গে বিশেষ করে গরম গরম ভাত আর চালের আটা রুটি অসাধারণ লাগবে খেতে। আপনারা যদি বাড়িতে এই রকম বানাতে চান অবশ্যই এই রান্নাটি একবার হলেও ফলো করে দেখতে পারেন। কতটা জুসি হয়েছে দেখুন, গরুর মাংসটা একদম নরম। ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।